না না দাদা ভাই, তুই অ্যাটলিস্ট আমার কথাটা একবার শোন। তোর থেকে আমার কিছু শোনার নেই জিৎ। আগের দিন তো আমি তোর থেকেই শুনতে চেয়েছিলাম, তুই কিন্তু বলিসনি। সো প্লিজ এখন তুই চুপ করে থাক, যা বলার নয়নকে বলতে দে। নয়ন, কি এমন ঘটনা ঘটলো যে বাড়ির সবার অনুপস্থিতিতে লুকিয়ে লুকিয়ে তোমাকে এখানে আসতে হলো? আজ তো তোমার হাতে পচা ফুলও নেই, তাহলে তুমি তরুণ বাবুর বাড়িতে কি দিতে এসেছো? নয়ন, এইভাবে মাথা নিচু করে কিন্তু কোনো লাভ নেই। এতটা পথ যখন আমি তোমার পিছু নিয়ে এসেছি, তাহলে এর উত্তর আমি নিয়েই যাব। দাদাভাই যেভাবে বৌদিদিকে চাপ দিচ্ছে, এখন আমাকে বৌদিদির পাশে দাঁড়াতেই হবে। দাদাভাই দেখ, তুই আমাকে কথা বলতে বারণ করেছিস, তাও আমি তোকে একটা কথা বলবো। তুই তুই বৌদিদিকে নিয়ে একটু বেশি ভাবছিস না? হোয়াট ডু ইউ মিন? আমি তোকে যেটা বলতে চাইছি সেটা হলো, দেখ আজ তুই জেসমিনকে বিয়ে করতে চলেছিস, তাই বৌদিদি কি লুকোচ্ছে সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট জেসমিন তোর থেকে কি লুকোচ্ছে সেটা জানা। দেখ বৌদিদিকে তো তুই ত্যাগ করেইছিস, বৌদিদি কি লুকোচ্ছে, বৌদিদির গতিবিধি কি সেটা তো না জানলেও চলবে। বৌদিদি এসো এসো। ও মাই গড, দাদাভাই এটা কি করছে? তুমি যাবে না নয়ন, আমাকে উত্তর দেওয়া না পর্যন্ত এখান থেকে নয়ন কোথাও যাবে না। আজ এক্ষুনি আমাকে সবটা জানতে হবে নয়ন। আমার থেকে কোনো কিছু লুকিয়ে তুমি পার পাবে না। তুমি দিনের পর দিন আমার থেকে কিছু না কিছু লুকোবে, আর সেটা ঘটনার চক্রে জানতে পারবো, আর সেটা জেনে আমি কষ্ট পাবো, সেটা আমি হতে দেবো না নয়ন। সত্যিটা কি? তোমাকে আজকে সত্যিটা বলতে হবে। তুমি কেন তরুণ বাবুর বাড়িতে এসেছিলে বলো, সত্যিটা কি নয়ন? লোকজন তো দৃপ্তবাবুর এই রুদ্রমূর্তি ঘুরে ঘুরে দেখছে, কিন্তু দৃপ্তবাবুর তো কোনো হুঁশ নেই এখন। লোকজন যদি ওনাকে খারাপ কথা বলে, না না, আমাকে এখন এই পরিস্থিতি সামাল দিতে হবে। বড় সাহেব সত্যিটা জানার জন্য যখন আপনি এতটাই মরিয়া হয়ে আছেন, তাহলে সত্যিটা শুনুন। আপনি তো মায়ের ইঙ্গিত বুঝলেন না, আর মাও যে কোনোভাবে ওনার মনের কথা আপনাকে জানাতে পারবে সেই আশাও আমি আর দেখছি না। তাই আমি ভেবেছিলাম যে পুলিশ বাবুকে দিয়ে আমি প্রমাণ দেওয়াবো তো জেসমিন দিদি আসলে কতটা খারাপ। আপনি বলেছিলেন না ওই পচে যাওয়া ফুল নিয়ে আমি কেন পুলিশ বাবুর কাছে এসেছিলেন? ওই ফুল যে আসলে সত্যি সত্যি পচে যায়নি বড় সাহেব, ওই ফুলের মধ্যে বিষ ছিল, বিষ।
ওই ফুলের মধ্যে এমন বিষ ছিল যা মানুষের নিঃশ্বাসে মিশে মানুষকে তিলে তিলে মেরে ফেলতে পারে বড় সাহেব, ঠিক যেমন করে সুধা দিদিকে মেরেছিল। হোয়াট ননসেন্স নয়ন, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? আমার থেকে লুকোনোর জন্য তুমি কি এখন আসলে গল্প ফেলেছো? আপনি আমার কথা কান বিশ্বাস করেন না বড় সাহেব। কি বিশ্বাস করবো নয়ন? আমি কি বিশ্বাস করবো নয়ন? ফুলে বিষ? আরে এসব কত কোনো শিশু বিশ্বাস করবে না। তুমি আমাকে সত্যিটা বলতে চাইছো না, তাই তো? আমি বুঝে গেছি যে তুমি কোনো প্রমাণ টুমান জোগাড় করতে পারবে না। বড় সাহেব, প্রমাণ জোগাড় করতেই আমি এসেছিলাম বড় সাহেব। থামো নয়ন, প্রমাণ টমান তোমার কাছে কিছু নেই, সব তোমার মন গড়া। বড় সাহেব, বড় সাহেব, এই আপনি কি বলছেন? বিশ্বাস করুন, এইসব কথা আমার মন গড়া নয়। নয়ন, আর কথা বলো না তুমি। তোমার এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে গেছো এতগুলো দিন ধরে, আর এখন যখন তোমাকে চেপে ধরেছি, বারবার তোমাকে বলছো যে প্রমাণ না দিলে আমি বিয়েটা ভাঙবো না, তখন তুমি সমস্ত আজগবি গল্প বলে আমার মন ভোলাতে চাইছো, তাই না? আপনি আমাকে বিশ্বাস করলেন না বড় সাহেব? কোনো সুস্থ স্বাভাবিক লোক সেটা কি করবে? আর একটা মেয়ে যে আমাকে বিয়ে করার জন্য মরিয়া, যে আমার স্ত্রী হতে চায়, সে আমাকে বিষের গন্ধ শুকিয়ে মারার চেষ্টা করবে? আরে বাবা, সে আমাকে মারতে যাবে কেন? কেন, তুমি কি ভেবেছো তুমি আমাকে যা বোঝাবে আমি সেটা মেনে নেব? আই থিঙ্ক তোমার মাথাটা ঠিক নেই। একবার নিজের ক্ষতি করে চাপ দিয়ে বিয়ে করতে বাধ্য করো, তারপরে আবার পাত্রী পছন্দ না বলে বিয়ে ভাঙার চেষ্টা করো। আর এখন বিয়ে কিছুতে ভাঙছে না বলে পাত্রীকে তুমি খুনি প্রমাণ করার চেষ্টা করছো। যা সত্যি আমি তাই প্রমাণের চেষ্টা করছি বড় সাহেব। আমি তো বোকা, তাই এত কটা কথা আপনাকে বলে ফেললেন, আপনি এত জোর করলেন বলে। কিন্তু এই কথাটা আমার আগেই বোঝা উচিত ছিল যে মায়ের এই বিয়েতে যে মত নেই, সেই কথা তো আমি আপনাকে কম বোঝানোর চেষ্টা করিনি বড় সাহেব। কিন্তু আপনি সেই চেষ্টাতেও কোনো গুরুত্ব দেননি। তাহলে বিষের ব্যাপারে আমার মুখের কথা আপনি কেন মানবেন বলুন তো? আপনি পড়ালেখা জানা মানুষ, প্রমাণ ছাড়া তো কিছু মানবেনও না। তাই আমি আপনার কাছে হাত জোড় করছি বড় সাহেব, দয়া করে আমাকে আর জোর করবেন না। প্রমাণ হাতে পেলে আমি নিজে তা আপনাকে দেখিয়ে দেব। নয়ন তার আগে আপনাকে আর বিয়ে ভাঙার জন্য কোনো কথা বলবে না বড় সাহেব। এই কথা নয়ন আপনাকে দিল, যখন বিশ্বাস করবেনই না তখন দয়া করে আর কিছু শুনতে চাইবেন না। তাতে যে বিশ্বাস করাতে চায় তার বড় কষ্ট হয় বড় সাহেব। বিশ্বাস করার মতন কথা বললে আমি তো বিশ্বাস করতামই নয়। আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই, তুমি সেটা বোঝো না।
কিন্তু তুমি বারবার এমন কিছু করছো যে আমার বিশ্বাসটা ভেঙে যাচ্ছে। তুমি শেষ পর্যন্ত কিনা ফুলে বিষ খুঁজে পেলে। ফুলে তুমি দেখতে পাচ্ছ একটা লোক হাফ পিতিস করে তোমার জন্য অপেক্ষা করছে, কখন তুমি তোমার দেওয়া কথা রাখবে, কখন তুমি প্রমাণ জোগাড় করে আনবে, আর তাকে তুমি ছেলে ভরানোর মতন বলছো যে ফুলে ফুলে বিষের গন্ধ। তুমি আর কিছু খুঁজে পেলে না নয়ন? আর কত নিচে নামবে নয়ন? প্রথমত মায়ের নাম করে জেসমিনের বিরুদ্ধে আমার মন বিষিয়ে দিতে চাইছো। যখন সেটা হলো না, তাকে খুনি বানিয়ে দিলে। ছি নয়, ছি। বৌদিদি, তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। কিন্তু সিচুয়েশন একদম ঠিক নেই বৌদিদি। সিচুয়েশনটা আরো কমপ্লিকেটেড, আরো ঘোরালো হয়ে গেছে। শেষ রক্ষা হলো না। মানে দাদাভাই তো তোমার কথা বিশ্বাসই করতে চাইছে না, আর করতেও চাইবে না। আর তরুণবাবুও নেই। আর এত কম সময়ের মধ্যে প্রমাণও যে জোগাড় হয়ে যাবে তারও তো কোনো গ্যারেন্টি নেই। খুব বেশি করে ধরলেও আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে তোমার হাতে বৌদিদি। এই বেলাটুকুনি কাটলেই বিয়ে। আমি তো আর কোনো আশাই দেখতে পাচ্ছি না বৌদিদি। দাদাভাই আর জেসমিনের বিয়েটা আই এম সরি টু সে তুমি আটকাতে পারলে না বৌদিদি। না না, অমন কথা বলবেন না ভাই। প্রমাণ তো আসতেই হবে, এটা তো আমাকে আটকাতেই হবে ভাই। আর আর পুলিশ বাবু প্রমাণ জোগাড় করলেও কি আপনার দাদা সেই প্রমাণ পায়ে ঠেলে দেবে ভাই? মা গো, মা বিশালা, তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। না, ফোন রিসিভ করলো না। জিতু ফোন ধরলো না? কি হচ্ছে কি এটা? দীপু, জিৎ কেউ ফোন ধরছে না। বিয়ের দিন সকালবেলা দুজন মিলে বেরিয়ে গেল। এত ইরেসপন্সিবল! দীপু তো কোনোদিন এরকম ইরেসপন্সিবল ছিল না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না পিসিমণি। আচ্ছা, এবার কি হবে বলো তো? সবটা ঠিকঠাকভাবে মিটবে তো? পিসিমণি, আমি কিন্তু তোমাকে আবার বলছি, তুমি ওই নয়নের কিছু একটা ব্যবস্থা করো, ও নাহলে কিন্তু সবটা রুইন করে দেবে। করাচ্ছি আমি ওকে রুইন। এই তো মা, এসে গেছো? তোমার পেয়ারে নয়নের কাণ্ড কারখানা দেখো। সে বিয়ের দিন সকালবেলা দীপুকে নিয়ে বেরিয়ে গেল। নয়ন দীপুকে নিয়ে বেরিয়ে গেছে মানে? হ্যাঁ, সে গুণধর্মে সকালবেলা বিয়ের পাত্রকে নিয়ে। ছি 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 ছি! দীপুর সাথে নয়ন ছিল, কিন্তু জিৎ, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। ফোন করে লাভ নেই দাদা, দীপু ফোন ধরছে না। আমার তো মনে হয় নয়ন তাকে ফোন ধরতে দিচ্ছে না। এই মেয়েটা তো কি গো মা,
পুজো দিতে গেছিলে না? কিসের জন্য? নয়নকে সেভ করার জন্য পুজো দিতে গেছিলে তো? না 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 না, এক্সকিউজ দেওয়ার কোনো দরকার নেই মা। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। বাইরের মেয়ের জন্য দরদ উতলে উঠছে। বেশ, ঠিক আছে, উতলে উঠুক। তুমি কি ভেবেছো নয়নকে সেভ করার জন্য পুজো দেবে, আমার হাত থেকে নয়নকে রক্ষা করার জন্য তুমি পুজো দেবে, আর তুমি নয়নকে রক্ষা করতে পারবে? কিছুতেই না। এখন স্বয়ং ভগবান এলেও নয়নকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বিয়ের দিন সকালবেলা সে দীপুকে বাড়ি থেকে বের করে ছাড়লো। এর শাস্তি ওকে পেতেই হবে। আমি শাস্তি পাইয়েই ছাড়বো। তাতে তোর মন ভরবে তো? আসল কাজটা হবে তো দুর্বা? এখনো দীপুর গায়ের হলুদ হলো না, এরপর জেসমিনের গায়ের হলুদ হবে। কখন যে কিভাবে কি হবে আমি কিছু বুঝে উঠতে পারছি না, আর তার মধ্যে তুমি সমানে মেয়েটাকে গার্ড করার চেষ্টা করছো। বেশ, আমিও দেখি তোমরা কিভাবে মেয়েটাকে আমার হাত থেকে বাঁচাতে পারো। উফ, খালি থ্রেট আর থ্রেট। পারেও পিসিমণিটা, কিন্তু আমি অন্য কথা ভাবছি। সকাল সকাল কেসটা কি হলো? বন্ধু কি দাদাভাইকে নিয়ে পালিয়ে গেল? ওরা কি আর ফিরবেই না? এটা কি দারুণ হলো। চাউমিন এদিকে সেজেগুজে বসে থাকবে, ওদিকে বর হাওয়া। শোন, ওই পুলিশ অফিসার তরুণ কর্মকার কাশীগঞ্জ রেল এয়ারে পৌঁছলেই ওকে মেরে আধমরা করে দিবি, যাতে কোনো মতে ওই লোকটা আজকে কলকাতায় ফেরার অবস্থায় না থাকে। আর হ্যাঁ, নিজেদের মুখগুলোকে ঢেকে রাখবি। পরিচয় গোপন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথা, আমার নাম যেন না জড়ায়, বুঝতে পেরেছিস? টাকা সময় মতো পৌঁছে যাবে, রাখ। যাক বাবা, এবার অনেকটা নিশ্চিন্ত হলাম আমি। আর আমি জানি তোর লোকেরা ভুল করতেই পারে না। না, পারে না, একদম ভুল করতে পারে না। তবে যাচ্ছি, আমি কিন্তু আমার কাজটা করে দিয়েছি। এবার তোর দায়িত্ব তৃপ্তর বিশ্বাস অর্জন করা। সেটাই তো খুব কঠিন কাজ দাদা। কঠিন কাজ? ওরকম একটা ছেলের বিশ্বাস অর্জন করা তোর মতো মেয়ের পক্ষে কঠিন? কাম অন, তোর মতো এরকম একটা সুন্দর চার্মিং মেয়ে এরকম কথা বলছে? না দাদা, তৃপ্ত অন্য ছেলেদের মতন নয়। তৃপ্তর চোখে তো আমি অসুন্দর, আর ওর তো আমার প্রতি কোনো সফট কর্নারই নেই। নয়ন এখনো ওর মনের মধ্যে রয়ে গেছে। আর আমার তো মনে হয় নয়ন এতক্ষণ সন্দেহের কথা তৃপ্তকে বলেও দিয়েছে। সেই অবস্থায় যে অবস্থাতেই হোক না কেন, তৃপ্তর বিশ্বাস তোকে অর্জন করতেই হবে। নয়ন যদি ওর মনের মধ্যে কোনো রকম সন্দেহ ঢোকায়, তাহলে সেই সন্দেহকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে তোকে। আমি জানি তুই পারবি। একটা কথা ভালো করে শুনে নে যাসি, যেমন করেই হোক তৃপ্তকে কিন্তু তোকে নিজের ফরে করতেই হবে, না হলে ওকে এই পৃথিবী থেকে মুছে ফেলা ভীষণ ডিফিকাল্ট। ঠিক বলেছিস। তৃপ্তকে এই পৃথিবী থেকে মোছার জন্যে আমায় যা যা করতে হয় আমি করব। এই পিকু, দীপু ফিরেছে রে? না মামু, এখনো তো ফেরেনি। ওই তো দীপু। দীপু, ছিলি কোথায় সকাল থেকে? হোয়াট ইজ দিস দীপু? আহা, ছেলেটা এই মাত্র ফিরলো, একটু জিরোতে দে। জিরোতে দে মানে?
আমি ওকে একটা ভ্যালিড কোয়েশ্চেন জিজ্ঞেস করছি মা। somebody has been waiting there for you. আচ্ছা, জাসমিনের প্রতি তোর এতটুকু রেসপন্সিবিলিটি নেই? is she not your priority? জাসমিনকে ছেড়ে, তোর হবু বউকে ছেড়ে তুই একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ের দিন বেরিয়ে গেছিলি? কোথায় গেছিলি তুই? বল দীপু, আনসার মাই কোয়েশ্চেন।